৬৫তম জন্মবার্ষিকীতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে সুভাষপল্লী রিক্রিয়েশন ক্লাবের মহিলা গ্রুপ সহচরীর উদ্যোগে একটি নাটক আমরা মঞ্চস্থ করতে চলেছি। আজ আমাদের নিবেদন রবি ঠাকুরেরই লেখা লিপিকা গ্রন্থের অন্তর্গত সুয়োরানীর সাজ। এটি একটি প্রতীকী কবিতা, সেটাই আমি নাট্যরূপে আপনাদের সামনে মঞ্চস্থ করতে চলেছি। এই নাটকে সুয়োরানীর সুখ, ঐশ্বর্যে ভরা জীবনের একঘেয়েমি এবং দুয়োরানীর মতো দুঃখ কষ্টের মাঝে স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। রাজা তার সর্বস্ব সমস্ত ঐশ্বর্য দিয়ে সুয়োরানীর স্বাদ পূরণ করলেও তার জীবনে কিছু একটার অভাব সে প্রতি মুহূর্তে অনুভব করে। কিন্তু কি তার পরিণতি? সে কি পারবে সঠিক সুখের সন্ধান করতে? সেটা জানতে গেলে আরেকটু ধৈর্য ধরে দেখতে হবে আজকের নাটক সুয়োরানীর সাজ। বদ্যিমশাই, ও বদ্যিমশাই, শিগগির চলুন, রাজবাড়ির অন্দরমহলে যে বড় বিপদ। বিপদ? তা কি বিপদ সেটা তো আগে শুনি। হয়েছেটা কি? রানীমা, মানে সুয়োরানীমার যে বড় অসুখ, তাড়াতাড়ি চলুন। বড় অসুখ? বড় অসুখ? তা কি অসুখ সেটা না জানলে ওষুধপালা নিয়ে যাবো কেমনে? আমি গেলেই বুঝি রানীমার অসুখ সারবে? ওষুধপালা নিয়ে যেতে হবে না? কি অসুখ তা আমি কেমন করে জানবো? তবে কি সব অরুচির ব্যায়াম, ঠিকঠাক ঘুমাচ্ছেন না, খালি বলছেন তার কিছুই ভালো লাগছে না। এবার আপনি গিয়ে দেখে বলুন কি হয়েছে। মহারাজের কড়া হুকুম, এক্ষুনি না যেতে পারলে এই আমার আপনার দুজনেরই প্রাণ যাবে। জ্বালাস না বাবা, একটু ভাবতে দে। অরুচি, অনিদ্রা, চল তো দেখি কি হয়েছে। চলুন চলুন। অত ছাড়াবে আজ বলে ওইটা কে নেবে? তোর বাপ? নিচ্ছি তো। কিচ্ছু খাবো না। আর কতবার বলবো যে আমার কিছুই ভালো লাগছে না খেতে? তোরা যা তো, আমাকে একটু শান্তিতে থাকতে দে। কিন্তু রানীমা, রাজামশাই শুনলে যে বড় রাগ করবেন। ওনার কড়া হুকুম, আপনাকে সময় মতো খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, নইলে যে কঠিন শাস্তি পেতে হবে। নইলে রাজামশাই যে বড় রাগ করবেন। আপনার কি অসুবিধা বলুন না, আমাদের দেখি কিছু সাহায্য করতে পারি কিনা। জানি না কি অসুবিধে, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। তোরা যা তো, আমাকে একটু শান্তিতে থাকতে দে। এবার যদি তোরা না যাস, আমি সবকিছু ছুঁড়ে ফেলে দেবো, দেখবি। এই রে বাবা রে, এই বুড়ো বয়সে প্রাণটাই গেল বুঝি। এই কি বলতে মশাই? আপনি এখানে কি করছেন? আপনাকে এখানে ডাকলোই বা কে? এখানে আপনার কি বা কাজ? এখানে তো কেউ অসুস্থ নয়। আমি তো একটু কুশল মঙ্গল জানতে এসেছি, তাই এসে দেখলুম যে আপনি বড়ই অসুস্থ। তা আমায় যদি বলেন যে আপনার কি হয়েছে, আমি হয়তো একটু সাহায্য করতে পারি। অসুবিধে? তা কি অসুবিধে সেটাই তো বুঝতে পারি না বদ্যি মশাই। আমার যে কিছুই ভালো লাগে না।
বিষণ্ণ। মাঝে মাঝে আমার হয় মা। তা আপনি এক কাজ করুন, আপনি এই পথ্যটি সেবন করুন, দেখবেন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এবং রাতে নিদ্রাও আসবে। নিন মা। না না, ওসব আমি খাবো না। ওসব আপনি নিয়ে যান, দয়া করে আমাকে জোর করবেন না। আপনি আসুন, আপনারা সবাই আসুন, ঠিক আমাকে আছে। একটু একা থাকুন। মহারাজের জয় হোক। পেয়াদা, তুমি এসেছো, বলো কি খবর এনেছো অন্দরমহল? রানী ঠিক আছে তো? ভর্তি রাখতে বলেছিলাম, তিনি এসেছিলেন, ওষুধ দিয়েছেন তো? আমি বড়ই চিন্তিত, মন বড় বিচলিত হচ্ছে। বলো কি খবর এনেছো? আজ্ঞে মহারাজ, আপনার কথা মতো বদ্যি মশাইকে ডাকা হয়েছে, কিন্তু 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 কি? উনি কি বললেন? রানীর কি তবে কোনো কঠিন অসুখ? তাকে কি শহরে নিয়ে যাওয়ার প্রয়োজন? কি হলো? চুপ করে থেকো না, বলো কি খবর এনেছো? আজ্ঞে না, তেমন কিছুই তিনি বলেন। তবে রানীমার চিকিৎসা করার সুযোগই তিনি পাননি। তিনি যে ওষুধ রানীমাকে দিয়েছিলেন তা রানীমা সেবনই করেন এবং ওনাকেও বিদায় দিয়েছেন। সে কি? ওষুধ সেবন করেননি? বদ্যি মশাইকেও ফিরিয়ে দিয়েছেন? না না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। দেখছি আমাকে এবার যেতে হবে। বেশ, তুমি এখন যাও, অন্দরমহলে খবর দাও, আমি আসছি। যে আজ্ঞে মহারাজ। রানী, ওঠো রানী। এ কি বেশ তোমার? কি হয়েছে তোমার রানী? কোনো অসুবিধা হচ্ছে কি? শুনলাম তুমি ঠিকমতো খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কারণ কি আমায় বলো। রাজা মশাই, আপনি ঠিকই শুনেছেন, আমি বড়ই অশান্তিতে রয়েছি। কিন্তু আপনি কারণ জিজ্ঞাসা করবেন না, আমি তা আপনাকে বলতে পারবো না। কিন্তু রানী, তুমি না বললে আমি বুঝবো কেমন করে কি তোমার অসুবিধা? কেমন করে দূর করবো তোমার বিষণ্ণতা? আমায় সুযোগ দাও, বলো কি চাই তোমার। মহারাজ, আমরা দুটি পায়ে পড়ি। আপনি যদি জানতে চান আমার কি হয়েছে, তাহলে আপনি একবার আমার স্যাঙাতনিকে খবর দিন। যদি বলতে হয় আমি তাকেই বলবো। আমি জানি একমাত্র সেই বুঝবে আমার মনের কথা। তার সামনে আমি প্রকাশ করতে চাই আমার সকল বিষণ্ণতা। আচ্ছা, তাই হবে খুন। আমি এক্ষুনি তার কাছে খবর পাঠাচ্ছি, সে নিশ্চয়ই আসবে। এখন তবে আসি রানী। আসুন মহারাজ। কোথায় তুমি? স্যাঙাতনি, তুমি এসেছো? এসো এসো, আমার কাছে এসো। বাবা, কি জরুরি হুকুম আমার সঙ্গে? তার নাকি আমার সাথে দেখা করার বড় স্বাদ হয়েছে। পড়ি কি মরি করে দৌড়ে এলুম, ভাবলুম সই আমার দেখা মাত্রই আনন্দে লাফিয়ে উঠবে, হেসে হেসে গড়িয়ে পড়বে। কিন্তু কই, তা তো হলো না। তোমার মুখ যে বড় বিষণ্ণ সই। জানি না অসুখ বাঁধিয়েছ নাকি, জানি না সই আমার কি হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমার মন খুবই বিষণ্ণ। আচ্ছা, মন ভালো নেই বুঝি? কিন্তু কেন? কিছুই তো বুঝি না, প্রকাশ করে বলো। তবে শোনো, আমি সুরানী, 7 মহলে থাকি। আমার 7 মহলা বাড়ির পাশে ছিল 3টি মহল।
সেখানে থাকতো দুরানি। পরে আমারই প্ররোচনায় ওই দুরানি 3 মহল থেকে হলো 2টো, পরে 1টা। তারপর আমার কথাতেই রাজা মশাই ওই দুরানিকে দিলেন তাড়িয়ে। আমি বড়ই খুশি হলো। তার কিছুদিন পর আমরা সবাই তাকে ভুলে গেলুম। তারপর একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছিলাম। আগে লোক, পিছে লস্কর, নাই বাজে বাঁশি, নয় বাজে মৃদঙ্গ। এমন সময় দেখি শোনো শোনো গ্রামবাসীগণ, আজ এই মুহূর্তে দোল পূর্ণিমা উপলক্ষে ছোট রানীমা লোক, লস্কর, বাদ্য ও পূজার সামগ্রী সহ পূজা দিতে চলেছেন। আজ মন্দিরে মহা সমারোহে পূজা হবে। যারা যারা মন্দিরে পূজা দিতে ইচ্ছুক তারা ডালা নিয়ে মন্দিরের সামনে উপস্থিত হও। রাশি রাশি অশোকে বনাশে, রাঙারে সাবেকে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে বনাশে, রাঙারে সাবেকে মিশা প্রভাত আকাশে। নবীন বাজায় লাগে রাঙা গেরু, দার ফুল ওরে গেহুবাসী, ফুলদার ফুল লাগলো যে দোল। স্থলে জলে বলো খালি আউলো যে দোল, দার ফুল ওরে গেহুবাসী। প্রজাপতি দোলে খাসে খাসে, বনমার মনে দক্ষিণ বাতাসে। প্রজাপতি দোলে খাসে খাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। পাখা দেবী দানে বায়ু, গন্ধে মিঠুন, দ্বার ফুল ওরে গৃহবাসী। ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বলো থলে লাগলো যে দোল। দ্বার ফুল ওরে গৃহবাসী। আহা, কি সুন্দর ঘরখানি। ও ছত্রধারিণী, বলি ঘরখানি কার বলতো? এমন সুন্দর লতা পাতায় মোড়া, দেখলে যেন চোখ দুখানি জুড়িয়ে যায়। আগে ওই তো দুরানির ঘর রানীমা। কি দুরানির ঘর? না না, এ কি করে সম্ভব? আমি সুরানি 7 মহলে থাকি। কই ওই সামান্য কুড়ে ঘরের
সামনে ফিকে পড়ে যাচ্ছে। এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। চলো। ঘরে যাই দাদা। রানী, তুমি মাটিতে বসে গেলে। কি হয়েছে তোমার রানী? মহারাজ, এই মহল আমি আর থাকবো না। থাকবে না? সে কি? কেন রানী? ও বুঝেছি, এ মহল বড় পুরনো হয়েছে। বেশ, তোমার জন্য আমি নতুন কোঠা বাড়ি বানিয়ে দেব। গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গুঁড়োর মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। দেখো রানী, তোমার পছন্দ হবে। না না না, এসবে আমার কিছুই চাই না। আহা, চটছো কেন রানী? বেশ তো, তোমার কি চাই বলো, তুমি যা চাইবে তাই হবে। বেশ, তবে শুনুন মহারাজ, আমার বড় স্বাদ হয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি। আপনার বাহির বাগানে এক ধারে আমার জন্য কুড়ে ঘর বানিয়ে দিন। যার দেওয়াল বেয়ে উঠবে লতা পাতা, বেড়ায় ফুটবে নীল অপরাজিতা ফুল, দুয়ারের সামনে আঁকা থাকবে সুন্দর আলপনা। বেশ, এইটুকু? বেশ তো, তুমি যা চাইবে তাই হবে। আমি এক্ষুনি লোক লাগিয়ে তোমার জন্য কুড়ে ঘর বানিয়ে দিচ্ছি। এখন তবে আসি রানী। আসুন মহারাজ। শিগগির দেখবেন, চলুন। আমার হচ্ছে আমাকে বিরক্ত করতে, যাতে এখান থেকে। বিরক্ত করতে নয় রানীমা, রাজামশাই আপনার জন্য খবর পাঠালেন। বাহির বাগানের এক ধারে আপনার জন্য কুড়ে ঘর বানিয়েছেন। তাই কি কুড়ে ঘর? সত্যি বলছি, চল। দেখা যাচ্ছে না। এসব কি? শুকনো ফুল, খেটে যাওয়া আলপনা। ছি 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 ছি, এইসব দেখে যে আমি লজ্জায় মরে যাচ্ছি। এই শুকনো ঘর যে আমি চাইনি। থাকবো না, এই ঘরে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। বলো কিশোর, তোমার অমন সুন্দর কুড়ে ঘর পছন্দ হলো না বুঝি? তারপর তারপর কি হলো বলো? তারপর সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন দাসী। পালকি জলে নামিয়ে দিলে স্নানও হলো। পথে ফিরছি এমন সময় দেখি মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, তোমারে ঝর্ণা তালার নির্জনে। মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, তোমারে ঝর্ণা তালার নির্জনে। রবি ওই আস্তে নামে শৈল তালে, বালাকা কোন গগনে উড়ে চলে। রবি ওই আস্তে নামে শৈল তালে, বালাকা কোন
ভরা জল ছিটিয়ে উঠছে, ও কোন দেব মন্দিরে তপস্যা করে বলতে পারিস? ও মা, রানীমা, আপনি বুঝি চিনতে পারলেন না? ওই তো দুয়োরানী। কি দুয়োরানী? আমি সুয়োরানী, 7 মহলে থাকি। তাও সোনা দিয়ে সারাক্ষণ আমার গায়ে মোড়া। কই আমার গাতে তেমন সন্ন্যাছটা বেরোচ্ছে না। না না, এ আমি কিছুতেই সহ্য করবো না। এ আমি কেমন করে সহ্য করবো? এ আমি কিছুতেই সহ্য করবো না। রানীমা শুনুন, পালকিতে উঠুন রানীমা। তোমার কি হয়েছে রানী? শুনলাম তুমি নাকি স্নান সেরে পায়ে হেঁটে মহলে ফিরেছো, পালকিতে চড়নি। কি হয়েছে বলো তো? তোমার অমন কোমল পা, তাকে এমন কষ্ট কেউ দেয় রানী? ওই পালকিতে আমি আর চড়বো না। চড়বে না? সে কি রানী, কেন? ও বুঝেছি, পালকিটাও বড় পুরনো হয়েছে। বেশ, তো তোমার জন্য আমি নতুন পালকি করেছি। ঠাট্টা রাখুন মহারাজ। রোজ সকালে নদীতে নিয়ে ভরা জল তুলে আনবো বকুলতলা রাস্তা দিয়ে। আপনি তা অনুমতি দিন। সে কি রানী, অতটা পথ তোমার যে বড় কষ্ট হবে রানী। সে কষ্ট হোক, এটুকু কষ্ট যে আমাকে করতে হবে, তাহলে যে আমি হেরে যাব। হেরে যাবে? কার কাছে হারবে তুমি রানী? ও সব কিছু না, ওসব কথা থাক মহারাজ। আপনি তাড়াতাড়ি আমার যাবার ব্যবস্থা করুন। আহা রানী, চড়ছো কেন? তুমি যা চাও তাই হবে। এখন তবে আসি রানী। আসুন মহারাজ। কি করা দরকার? ওর লম্বা মানুষ মুখ পাচ্ছে না। শোনো শোনো শোনো, আগামীকাল থেকে প্রতিদিন সকালে সুয়োরানীমা নদীতে নাইতে যাবেন, কলসি কাঁখে মহলে ফিরবেন। রাজা মশাইয়ের করা হুকুম, সেই সময় যেন কোনো গ্রামবাসীকে রাস্তায় দেখা না যায়, নইলে কঠিন শাস্তি পেতে হবে। ভালো, খুব সুন্দর দু একটা অভিনয় করবে। শোনো 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 শোনো, আগামীকাল থেকে প্রতিদিন সকালে সুয়োরানীমা নদীতে নাইতে যাবেন, কলসি কাঁখে মহলে ফিরবেন। রাজামশাইয়ের করা হুকুম, সেই সময় যেন কোনো গ্রামবাসীকে রাস্তায় দেখা না যায়, নইলে কঠিন শাস্তি পেতে হবে। আমি সুয়োরানী, 7 মহলে থাকি। আমার রূপের ওই সুয়োরানীর তুলনা চলে। নদী থেকে যখন নিয়ে ফিরবো, গায়ে লোকের থেকে তাক লেগে যাবে। ছত্রধারিণী, ও ছত্রধারিণী, কই গেলি? আমার ভাড়াটা কি ছত্রধারিণী, রাস্তা তো ফাঁকা কেন? আপনি নিয়ে যাবেন, তাই তো রাজামশাই হুকুম দিয়েছে, গ্রামের পথে কেউ যেন না বেরোয়। কি অমন সুন্দর করে সাজলো, কেউ দেখবে না? না, এই ধরাও যে ফুটো। চাই না, চাই না এই ধরা, এই সাজের আবার কি দোষ? চাই না, চাই না, কিচ্ছু চাই না। বলো কিশোরী, তোমার অমন সুন্দর সাজ কেউ দেখলে না? এবারে অন্যায় হয়েছে। তারপর তারপর কি হলো বলো?
তারপর সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাবু পড়লো, সারা রাত নাচ হলো, গান হলো। পরের দিন সকালে ফিরছি এমন সময় দেখি আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল, দুলিল রে দুলিল, দুলিল রে দুলিল, মানস সরসে রস ফুলাকে, পালকে পালকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল এই ছত্রধারিণী বল না রে, ছেলেটিকে অমন সুন্দর করে শাক ফল ফুল তুলছে। বল না তো, ও কোন ভাগ্যবতীর ছেলে অমন করে পথ আলো করে চলছে? ও মা, রানীমা, আপনি বুঝি চিনতে পারলেন না? ওই তো দুবরানী ছেলে, ও যে রোজ জলে নেমে তোলে শালুক ফুল পেয়ে নিয়ে যায়, বনের ফল, আর ওর মার জন্য। কি বললি তুই? দুরানির ছেলে? আমি সুরানি, সাতমহলে থাকি। কই, আমার ছেলে তো আমার জন্য এসব আনে না। ওই দুরানির কপালে এত সুখ? না না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ফ্ল্যাশব্যাক ঘটনা হচ্ছে, শোর কি বলছে তার গল্পটা দেখাচ্ছে। তোমার কি হয়েছে রানী? এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন তোমার? আমায় বলো, কি চাই তোমার? মহারাজ, আমার বড় স্বাদ হয়েছে। রোজ খাবো শালুক ফুল, বনের ফল আর ক্ষেতের শাক। সে কি, প্রাসাদে এত ভালো ভালো খাবার থাকতে তুমি এসব খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসবই খাবো, না হলে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আমি এক্ষুনি লোক লাগিয়ে তোমার জন্য এসব এনে দিচ্ছি। লোক নয়, আমি চাই আমার নিজের ছেলে আমার জন্য এসব তুলে আনে। সে কি এসব আনতে পারবে রানী? পারবে, বেশ পারবে, পারতে তাকে হবে, না হলে যে আমি ওই দুরানির থেকে হেরে যাব। আপনি তাকে বলবেন এটা মায়ের আদেশ। আচ্ছা, তাই হবে। এখন তবে আসি রানী। মাতা, আপনার জন্য ফুল ফল আর শাক নিয়ে এসেছি। এসেছিস বাবা, আমার সোনা, আমার মানি। আজ আমি বড়ই খুশি হয়েছি। এবার ওরা আমার থেকে আর জিততে পারবে না। আমার ছেলে নিজের হাতে তার শাক ফল ফুল তুলে এনেছে। এবার থেকে আমার ছেলে এসব রোজ আনাবো। না মাতা, সে বড়ই কঠিন কাজ, এসব আমি পারবো না। কি বললি তুই? পারবে না? এরকম বলে না মানে? আমি তো তোর মা। তুই আদেশ পালন করিস তো? কর্তব্য। না মাতা, আমায় ক্ষমা করবে, এসব কাজে আমি অভ্যস্ত নই। আমি রাত কিছুতেই পুকুরে নেমে শালুক ফুল তুলতে পারবো না, খেতে নেমে শাকও তুলতে পারবো না, আর গাছে উঠে ফলও পাড়তে পারবো না। এসব কাজে আমি অভ্যস্ত নই, এসব কাজে আমার মানায় না। গ্রামের ছেলেরা
যে আমার দেখে হাসাহাসি করে। না না, আপনি বরং অন্য কাউকে দিয়ে আনিয়ে নিন। আমি আসি। ওরে ওরে যাস নে, শোন মায়ের কথা অমান্য করিস নে। হায় হায়, আমি কেমন ছেলে জন্ম দিলাম। এখন আমার সব আশা ধুলোয় মিশিয়ে দিল। এখন ওই দুরানি আমার থেকে আবার জিতে গেল। আমি আবার হেরে গেলাম। বলো কিশোর, তোমার নিজের ছেলে তোমার সাথে এমন করলে এ ভারী অন্যায় হয়েছে। তবে এখন তুমি কি চাও বলো? এই একই প্রশ্ন রাজা মশাই রোজ করেন আমার। আমি সুরারে 7 মহলে থাকি, কিন্তু আমার মনে যে সুখ নেই। আমার চারপাশে দাস দাসীর অন্ত নেই, খাবারে অভাব নেই, তাও যে আমার মনে সুখ নেই। এই যে বড় লজ্জার কথা। এই লজ্জার কথা আমি রাজা মশাইকে বলি কেমন করে? তাই তো আমি তোমায় বলতে চাই। আমি জানি তুমি বুঝবে আমার মনের কথা। বেশ তো, তবে আমায় বলো কি চাই তোমার? কি পেলে তোমার মন শান্ত হবে? সই, আমি যে ওই দুয়ারে দুঃখ চাই। সই, ওই দুয়ারে দুঃখ আমায় এনে দাও। বলো কি দুয়ারে দুঃখ? কিন্তু তুমি কি ওই দুঃখ সইতে পারবে? সই, জানি না সইতে পারবো কিনা। কিন্তু যে ওর সুখ যে সহ্য হয় না। ওর বাঁশিতে সুর বাজলো, মিষ্টি সুর, আর আমার যে সোনার বাঁশি, আমার সোনার বাঁশি আমি বই বেড়ালে, আগলে বেড়ালে, কিন্তু তাতে সুর আর আনতে পারলেন না। আমি যে হেরে গেলাম। আমি যে হেরে গেলাম। আমি যে হেরে গেলাম। আমি যে হেরে গেলাম। করুণ সুরে বাজে, করুণ সুরে করুণ